হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঘি দিয়ে সাদা মাংস বাগার দিয়ে দিচ্ছি। এখানে তেল দিব না, শুধু ঘি দিয়ে রান্না করব। আর মাংসের ভিতরে যে তেলটা থাকবে সেটা দিয়ে এটা আমি ভাজা ভাজা করে রেখে দিব বক্সে। যখন মন চায় তখন খাবার। এখানে আদা রসুন পেস্ট অল্প একটু দিয়েছি এবং মাংসের মশলা দিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে, সামনে কোরবানি আসতেছে, বেশি করে পরিমাণ এইভাবে ঘি দিয়ে এবং মাংসর যে তেলটা আছে রেখে দিতে পারেন। পরে মানে সাদা যে নেহারের মতো রান্না করে খেতে পারেন। তারপর বিরিয়ানি রান্না করে খেতে পারবেন। তারপর সাদা বুনা। তা আমি কিন্তু অনেকে কালো বুনা খায়, তা আমি সাদা বুনাটা একটু পছন্দ করি জাল ছাড়া। তা আমি এইভাবেই অল্প অল্প উপকরণ দেখুন, একদম মরিচও না আর যে হলুদও না, শুধু ধইনার গুঁড়া আর মাংসের মশলা দিয়েছি। আর একদম অল্প আদা রসুন পেস্ট দিয়েছি আর ঘি দিয়েছি। আর এই যে মাংসের সাথে যে তেল আছে না, সেটা দিয়ে কিন্তু একদম ভাজা ভাজা করে নিব। আর আমি অল্প আছে ঢেকে দিব, পানি উঠে যাবে, সেটা দিয়ে কিন্তু ভাজা ভাজা করবো। আপনারা চাইলে কোরবানির সামনে আসতেছে এই টিপসটা ফলো করতে পারেন। আর আমি কিন্তু প্রত্যেক কোরবানিতে এরকম করে আমি ডিপ করে রেখে দিই, পরে নামিয়ে যেভাবে মন চায় সেভাবে খেয়ে নিতে পারি। আবার ঝাল করেও রান্না করেও আমি রেখে দিই, বেশি বেশি মশলা দিয়ে রান্না করে রেখে দিই, পরে আলু অ্যাড করে ঝোল ঝোল করে রান্না করি। আর বাকি আমি অর্ধেক রান্না করেছি ওইভাবে, আর বাকি মাংস আমি আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করে নিচ্ছি। আজকে দুইটি গরুর মাংস দিয়ে দুইটি রান্না করেছি, আর সেটাই কিন্তু আপনার সাথে শেয়ার করে দিয়েছি। আশা করি আপুরা ভাইয়ারা যারা আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি বা ইউটিউব চ্যানেলে আমরা যারা কাজ করি, সবাই কিন্তু কষ্ট করে ভিডিওগুলি তুলি বা শেয়ার করি, বা মনে করেন যে ভিডিওগুলি এডিট করি আর কি, কথা বলতে হয় এবং কষ্ট করে ভিডিওগুলি তুলতে হয়। জানি না আমি কতটুকু গুছিয়ে কথা বলতে পারতাছি, যেহেতু আমি ভয়েস দেওয়ার সময় একটু ভয়ের কাজ করে, তো ভয়ের কাজ করে যেহেতু একটু ভুলও হয়ে যায় কথা বলার ভিতরে। তো সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যেটা বলতে নিয়েছিলাম, ভিডিও করা আর ভিডিও এডিট করে ছাড়া কষ্টের ব্যাপার। এটা শুধু আমার না, প্রত্যেকটা আপুরই। কারণ সংসার সামলানো, বাচ্চা কাচ্চা স্কুলে নেওয়া আনা, আবার স্বামীর খেয়াল করা, আবার ভিডিও করা, এডিট করা কষ্ট। তো সবাই আমরা সবার সাথে ভালোবেসে পাশে থেকে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্ল্যাটফর্মে যারা আমরা আসি, সবাই কিন্তু ফুল ওয়াচ করে ভিডিও দেখব। আর এই যে আলু দিয়ে ঝোল ঝোল করেছি, আমি চুলাটা অফ করে এখন 5 মিনিট রেখে দেব। কারণ ঝোলের আলুর তরকারি তো ঝোলটা টেনে যেতে পারে, সেই জন্য আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এই ঝোল ঝোল তরকারিটা আপনার ভাইয়ারা আমার ভীষণ পছন্দ। তো এই যে ফাইনাল লুক দেখুন, যে ঝোলটা কিন্তু টেনে গেছে, আর এটা কিন্তু একদম শুকিয়ে ফেলেছে। যে দেখুন, আমি এখন বক্সে রেখে দিব। এখন কিন্তু কোরবানির সিজন না, তারপর আমি রেখে দিচ্ছি। তো কারণ আমি আমার ইচ্ছে আছে যদি কেউ বিদেশ যায়, কোনো লোক পাই, আমার ছেলের জন্য দিয়ে দিব।